বন্ধুরা, ভোলে বাবা পার করেগার আজকের রিভিউ। সাক্ষর রায়পূর্ণাকে বলছে, আমি তো ঝিলকে এই বাড়ির বউ হিসেবে মর্যাদা দিয়েছি, তাহলে তোমরা কেন সেটা পারছো না? সাক্ষ্য চৈতিকে বলে যে তুই প্লিজ এবার এখান থেকে চলে যা। তখন চৈতি বলছে যে আমি তো সকালে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু ওনারাই তো আমাকে যেতে দেয়নি। তখন ঝিল বলছে যে চৈতি ম্যাম তো ওনাদের কাছ থেকেই পারমিশনটা নিয়েছে, যারা আসলে চাই না যে চৈতি ম্যাম এই বাড়ি থেকে চলে যাক। ঝিল বলছে চৈতিকে যে তোমাকে এই বাড়িতে থাকতে হলে একটা লিমিটের মধ্যে থাকতে হবে। বাড়িতে যখন তখন যার তার ঘরে ঢুকে পড়লে চলবে না। আর আমি যতক্ষণ না ফিরে আসছি দাদু ভাইয়ের ঘরে যাওয়া চলবে না। ঝিল তারপর বাইরে বেরিয়ে যাই। পরক্ষণে দেখা যায় ঝিল তার বান্ধবীদেরকে নিয়ে আমারও পরানো যাহা চাই সেই গানের রেওয়াজ করছে। এদিকে রায়পূর্ণাও রেওয়াজ করছে, চৈতি বসে আছে। কিছুক্ষণ পর রায়পূর্ণা বলছে যে উপরে কি পরিমাণে চেঁচামেচি হচ্ছে যে আমি রেওয়াজটা ঠিকঠাকভাবে করতেই পারছি না। রায়পূর্ণা বলছে যে এই ঝিল মেয়েটি আমার গানের পরিবেশ পর্যন্ত নষ্ট করে দিয়েছে এই বাড়িতে এসে। চৈতি বলছে যে আমি সাক্ষ্যকে গিয়ে এক্ষুনি বলছি। তখন রায়পূর্ণা বলছে তুমি কাকে বলতে যাচ্ছ? সে তো ঝিলেরকে সাপোর্ট করবে, বলবে এখানে না হয় বস্তিতে গিয়ে সে গানটা প্র্যাকটিস করুক। তখন চৈতি বলছে দরকার পড়লে ঝিল বস্তিতে গিয়ে প্র্যাকটিস করুক। এদিকে মিলি ঝিলকে বলছে যে তোরা কি সুন্দর গান গাইছিস রে। তখন তার বান্ধবীরাও বলছে যে এই অনুষ্ঠানে তো আমাদেরকে ডেকেছে শুধুমাত্র ঝিলের স্ট্যাটাসটা তো বেড়ে গেছে, আর আমাদেরকেও তো বাদ দিতে পারবে না, তাই তো ডেকেছে। তখন সেখানে ঝিলের আর একটা বান্ধবী আসেনি। বলছে সে কোথায়? বলছে তার বাবা কাল রাত্রে মদ খেয়ে বাড়িতে এসেছিল, তাই তো অশান্তি হয়েছে, সে আসতে পারেনি। তখন ঝিল বলছে আমাদের জীবন থেকে এই অশান্তিটা কখনোই যাবে না বল। ঝিল বলছে আমরা যতই ভালো হওয়ার চেষ্টা করি এরা কিছুতেই আমাদেরকে ভালো হতে দেয় না। তখন মিলি বলছে যে এই অশান্তিটা কিন্তু আমরাও কাটিয়েছি। এদিকে চৈতি রায়পূর্ণাকে ভুলভাল বোঝাচ্ছে, বলছে যে তোমার ছেলে একই অনুষ্ঠানে ঝিলকেও তো নিয়ে যাচ্ছে, কেন জানো? তোমার সাথে টক্কর দেওয়া হবে বলে। তাছাড়া এখন তো ওই উল্টোপাল্টা গান গায় না, ও এখন রবীন্দ্রসঙ্গীত গাইছে। চৈতি রায়পূর্ণাকে বলছে যে তুমি বরঞ্চ ঝিলকে একটা শর্ত দিয়ে দাও, তাহলে ওর কিছু আর করার থাকবে না। বলো যে ও যদি গান গায় তুমি গান ছেড়ে দেবে। এদিকে মিলি ঝিলকে বলছে যে বাবা ভাগ্যিস বাইরে গেছিল, না হলে তো ওই মেনকা মাসির সাথে সম্পর্কটা এখন আর নেই। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। ঝিল বলছে কিন্তু বাবা তো আগে অনেক কিছু করেছে, মদ খেয়েছে, যে বউ পিটিয়েছে, কিন্তু দেখ আমি এই শ্বশুরবাড়িতে এসে প্রতিবাদ করি। কেন করি? একবার যদি আমার শ্বশুরবাড়ির লোক আমার হাত দিয়ে দেখিয়ে দেয় যে ওটা তোমার বাবা, তাহলে যে আমার এই কথা বলার কোনো জায়গায় থাকবে না শ্বশুরবাড়িতে। তখন ঝিলের একটা বান্ধবী বলছে আমাদের প্রথম এত বড় একটা অনুষ্ঠান করছি, আমার খুব নার্ভাস লাগছে, বড় মামিও যাবে। তখন ঝিল বলছে যে মায়ের সাথে তো আমাদের কোনো কম্পিটিশন নেই, বরঞ্চ মায়ের কাছ থেকে আমরা কিছু শিখে নিতে পারবো কিভাবে স্টেজে পারফর্মস করতে হয়। আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও আজকের পর্বটা কেমন লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।